আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইউনিফুডিজ থেকে আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব খুবই মজাদার প্যানকেক। এটা বাচ্চা বড় সবারই পছন্দের একটা খাবার। সকালে ঝটপট নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই তৈরি করে নিতে পারবেন এই প্যানকেকগুলো। এই প্যানকেকগুলো এত বেশি সফট আর অনেক বেশি টেস্টি হয় যে শুধু বাচ্চারা না, বড়রাও খেতে খুব পছন্দ করে। তো আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকার অনুরোধ করছি। প্রথমে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিমের জন্য এখানে আমি নিয়ে নিব 1/2 কাপ চিনি, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে বাদ দিতে পারেন। আর এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর ডিমেরও যেন কোনো লাম্পস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি একটা ডিম দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে 2টা ডিমও দিয়ে তৈরি করতে পারেন। 2টা ডিম দিয়ে করলে আরও অনেক বেশি সফট ও আরও বেশি মজার হবে। ডিম আর চিনিটা একটু সময় নিয়ে মেশাতে হবে। চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন কালারটা কিছু চেঞ্জ হয়ে আসবে। যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে যে চিনিটা ভালোভাবে মিশে গেছে আর ডিমেরও কোনো লাম্পস নেই। এবার শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য একটা চালনি নিয়ে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে আপনারা গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, যেহেতু ব্যাটার করব লিকুইড দুধ দিয়ে, তাই গুঁড়া দুধটা না দিলেও চলবে, তবে গুঁড়া দুধটা দিলে খেতে বেশি টেস্টি হয়। এবার দিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে চেলে নিব, আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই ব্যাটারটা একটু সময় নিয়েই করতে হবে, তাহলে একদমই একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। প্যানকেক তৈরি করার জন্য ঘন ব্যাটার তৈরি করতে হবে, ব্যাটারটা পাতলা হওয়া যাবে না। এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1 কাপ লিকুইড দুধ লেগেছে, তবে আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে। আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদমই স্মুথভাবে তৈরি হয়েছে, এখানে কিন্তু কোনো রকমের লাম্পস তৈরি হয়নি। আর প্যানকেকের জন্য এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার এখান থেকে কিছু ব্যাটার একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিচ্ছি। এইভাবে মেজারমেন্ট কাপে করে কেকগুলো বানানো হয়, তাহলে কিন্তু সবগুলো একই সাইজেরই হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার হিটটাকে একদমই লোতে রেখেছি। একটা টিস্যু দিয়ে সামান্য একটু তেল মুছে নিব। এরপর এইভাবে প্যানের মাঝখানে ব্যাটারটাকে দিয়ে দিব, আর ব্যাটারটাকে ছড়ানো যাবে না, ঠিক একই জায়গায় ঢালতে হবে। দেখতেই পাবেন এটা ছড়িয়ে যাবে। প্যানটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, আর চুলার হিটটা একেবারেই লোতে রাখতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন প্যানকেকের উপরটায় এরকম অসংখ্য বাবলস বা ছিদ্র হয়েছে, আর তখনই বুঝতে হবে নিচের দিকটা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় প্যানকেকটা উল্টিয়ে দিব। এই সাইডটাও কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে তুলে নিব। একটা প্যানকেক ভাজা হয়ে গেছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা প্যানকেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আরও কিছু ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম, অপেক্ষা করব অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাওয়া পর্যন্ত, আর সেম প্রসেসে ভেজে নিব। আর এরকম পারফেক্ট প্যানকেক তৈরির জন্য চুলার হিটটাকে কোনোভাবেই বাড়ানো যাবে না, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিব। সবগুলো প্যানকেক একদমই পারফেক্ট হয়েছে। সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য প্যানকেক হচ্ছে বেস্ট একটা আইডিয়া। একটা প্যানকেক ভেঙে একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি। ভেতরটা দেখলেই বুঝতে পারবেন এই প্যানকেকগুলো কতটা সফট হয়েছে। আপনারা এটা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।